তাঁত চলে গান গায় শত ভিড় মাঝে, সুতোয় সুতোয় বুনুন নকশা সাজে। বাংলার সাহিত্য, সংস্কৃতি, শিল্পের সমৃদ্ধি বিস্তীর্ণ এবং প্রকট। ইতিহাসের পাতায় চোখ রাখলে বাংলার শিল্প সৃষ্টির উল্লেখে যে শব্দগুলো আবেগের জন্ম দেয় তার মধ্যে অন্যতম শব্দ তাঁত। তাঁতের আনুমানিক বয়স 500 বছরেরও বেশি। মোগল সাম্রাজ্যের সময় তাঁতের ব্যবহারের বাহুল্য হয়। সাধারণত সে সময় মসলিন, তাঁত ও সুতির কাপড় দুই ব্যবহার করতেন মেয়েরা। তবে ব্রিটিশ রাজত্বকালে তাঁত শিল্প চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে নানা বাধার সম্মুখীনে আবছা হয়ে আসে। ঠিক যেমন তাঁত তৈরির যন্ত্রের টানাপোড়েন। ইতিহাসের তথ্যে জানা যায় বাংলা ভাগের সময় আদি ঢাকার মানুষজন এপার বাংলায় আসার পর তাঁত শিল্পের কাজ শুরু করেন তাদের মধ্যে কিছু জন। জানা যায় আদি বসাক সম্প্রদায়ের তাঁতিরাই সবচেয়ে পুরনো তাঁত শিল্পী। তাঁত তৈরি হয় সুতি থেকে। বাঁ দিক ডান দিকে আড়াআড়ি সুতোকে টানা এবং ওপরে নিচে থাকা সুতোকে পোড়েন বলে। সুতোর টানে, রঙের মেলামেশায়, তাঁত যন্ত্রের শব্দে লেখা হয় এক একটি শাড়ির গল্প, যেখানে বয়নের চেয়ে বুননের আবেগ বেশি। প্রথিত করে মাটির টান, ছাপোষা যাপনে গভীরতার গল্প। এই ভাবনার বুনট থেকেই এই পার্ট 1 ব্লক কমিটির দুর্গোৎসবের এই বছরের ভাবনা বুনন। এই শিল্পকর্মের সার্বিক বোধ, নির্মাণ ও প্রয়োগের কারিগর শিল্পী সঞ্জীব সাহা। এই পার্ট 1 ব্লক কমিটি 2025-এর শারদ উৎসবে সকল দর্শনার্থীকে জানাই স্বাগত। কিছুক্ষণের জন্য চলুন ফিরে যাই শিকড়ের কাছে, সহজতার কাছে। বুননের টানে গাঁথে ভালোবাসার গল্প।